দর্শক, সিলেটের বাজার পরিস্থিতি আমরা জানবো। এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন আহমেদ সুজাত। আর সুজাত, কিছুক্ষণ আগে আপনি যুক্ত হয়েছিলেন সংবাদ সংযোগে। আমরা জানছিলাম ছুটির দিনের বাজার পরিস্থিতির খবরাখবর। এখন একটু জানতে চাই কি পরিস্থিতি দেখছেন বাজারের। আজকে ছুটির দিন, তবে সিলেটের কিন্তু যে কয়েকটা বাজার আছে প্রত্যেকটা বাজারে কিন্তু জিনিসপত্রের দাম খুবই চওড়া। এই মুহূর্তে আছি আমি সিলেটের কাজীর বাজারের মাছের বাজারে। এখানে যদি আমি আপনাদেরকে মাছের বাজারের একটা চিত্র যদি দেখাতে চাই, বাজারে কিন্তু প্রচুর পরিমাণে মাছ এসেছে, তবে সেই মাছের দাম কিন্তু অনেক অনেক বেশি। এখানে আসলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে রুই, তারপরে কার্পুসহ যে মাছগুলো আছে প্রত্যেকটা মাছের কেজি কিন্তু 250 থেকে 300 টাকা, 350 টাকা, 400 টাকা কেজিতেও বিক্রি হচ্ছে। এছাড়া ছোটো মাছের দাম যদি আপনাকে আমি বলি, ছোটো মাছও কিন্তু অনেক বেশি দামে বিক্রি হচ্ছে, 450-500 টাকা কেজি দামে বিক্রি হচ্ছে পাইকারি বাজারে। তো এই পাইকারি বাজার থেকে যখন মাছগুলি খুচরা বাজারে চলে যায় তখন কিন্তু দাম আরও অনেকটা বেড়ে যায়। আমরা এখানকার যারা বাজারে বিক্রেতা আছেন তাদের কাছে আমরা জিজ্ঞেস করছিলাম যে হঠাৎ করে কিন্তু মাছের এত দাম কেন। তারা বলছেন যে আসলে যে জায়গা থেকে মাছ আসে মূলত সেই জায়গায় মাছের সরবরাহটা কম, যার কারণে কিন্তু মাছের দাম পাইকারি বাজারে একটু বেশি। তো পাইকারি বাজারে যদি একটা মাছের দাম প্রতি কেজি 300 থেকে 350 টাকা হয়, সেটা কিন্তু খুচরা বাজারে গিয়ে কখনো 50 টাকা বেশি, কখনো 60 টাকা বেশি, কখনো 30 টাকা বেশি বেড়ে যায়। অর্থাৎ জায়গা বেঁধে কিন্তু মাছের দাম বৃদ্ধি পায়। এছাড়া সবজির বাজারের চিত্র যদি আপনাকে আমি বলি, প্রত্যেকটা বাজারে কিন্তু জিনিসপত্রের দাম চওড়া। তো সাধারণ মানুষ যারা আছেন, ভোক্তারা যারা আছেন, তারা বলছেন যে সরকারের পক্ষ থেকে যে বাজার মনিটরিং ব্যবস্থা সেটি যদি ঠিক থাকে তাহলে কিন্তু বাজার শোচনীয় থাকবে। তারা বলছেন যে আসলে পাইকারি বাজারে যে মূল্যে যে দামে মাছ বিক্রি হয় তার থেকে কিছুটা পরিমাণ লাভ করতে পারেন খুচরা বাজারের ব্যবসায়ীরা, কিন্তু এত পরিমাণে বেশি দামে যদি মাছ বিক্রি হয় তাহলে কিন্তু সাধারণ মানুষের যে একটা নির্দিষ্ট যে বাজারের একটা বাজেট থাকে সেটা কিন্তু অতিক্রম করবে। তো সব মিলিয়ে ভোক্তারা যারা আছেন তারা বলছেন যে বাজারে নিয়মিত মনিটরিং ব্যবস্থা থাকতে হবে। লিনিয়া। হোসেন আহমেদ সুজাত, অনেক ধন্যবাদ আবারও যুক্ত হবার জন্য। দর্শক, সিলেটের বাজার পরিস্থিতি আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী হোসেন আহমেদ সুজাত।